সর্বপ্রথমে মঞ্চে উপস্থিত আজকের সভা সভাপতি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা, পরম পূজ্য সংশ্রী গুরু রঘুদাসজির চরণ কমলে কোটি কোটি প্রণাম এবং আমাদের সমাজের তথা আমাদের জাতির যে সমস্ত মহাপুরুষরা আমাদের উদ্ধারের উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্ত আমার জাতি সম্পর্কে আমি নিজের বক্তব্য ঠিক নয়, আপনাদের সঙ্গে একটা আলোচনা ভিত্তিক কথাবার্তা বলার একটা চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে আজকে যে আলোচনা চলছিল যখন আমাদের বন্ধুরা বা পরিমালিকা বা আমাদের কার্তিকরা বলছিলেন যে আমরা কারা, কোথায় কোথায় দেখবেন দলিত বলছে, অস্পৃশ্য বলছে, মূল নিবাসী বলছে, একবার বহুজন বলছে, একবার ছোট জাত বলছে, নিচু জাত বলছে, এই ধরনের কথা বলছে না। এগুলো কি শব্দ? হয়তো অনেকে মনে করবে যে শব্দগুলো প্রথম শুনছি আজকে, আবার কেউ কেউ ভাববে এগুলো তো কখনো শুনিনি, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বিষয়গুলো কি আলোচনা করছে বুঝে পাচ্ছি না। তো এমন কিছু শব্দ, এমন কিছু বিষয় আজকে আপনারা শুনবেন বা জানবেন, আবার অনেক জিনিস আপনারা অলরেডি জানেন, সেগুলো নিজেরাই একটু বিচার বিশ্লেষণ করুন। যেগুলো আমরা বলছি এটাই বিশ্বাস করে নিতে হবে, এটাই মেনে নিতে হবে, এমনটা নয়। কারণ আমাদের জাতি, এখানে আমাদের চামার মুচি জাতি ছাড়া আর অন্য জাতি সম্প্রদায়ের আর কেউ আছে? পরিমালিকা ছাড়া আর নেই, সবাই আমাদের তার সমাজের মানুষ আছে। এখন বিষয় হচ্ছে এই যে একটু আগেই বললাম চামার জাতি, মুচি জাতি, দেখবেন এই যে চামার বলছি, মুচি বলছি, এই শব্দগুলো শুনলে গাটা কেমন একটা হালকা হয়ে যায়, রাগ হয় মনে। আর যদি চোখে বলে আমাদের সামনে, কারণ আমরা বাজারে আছি, স্টেশনে আছি, বাসে আছি, কোনো একটা অনুষ্ঠান, বিয়ে বাড়ি, যে কোনো জায়গায় আছি, আমি দাঁড়িয়ে আছি পাশে, আমার পাশে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে কথা বলছে না, তারা কথা বলতে বলতে যদি একবার কেউ মুচি বলে গেলে ফট করে কানে আসে আর শরীরে যেন ঝিনঝিনে হয়ে উঠবে। দেখবেন এই যে শরীরে একটা শিহরণ জাগে চামার শুনলে, মুচি শুনলে। কেন জাগছে? কারণটা কি? শিহরণ জাগলো, আমি এড়িয়ে গেলাম, বিষয়টা অন্যদিকে নিয়ে চলে গেলাম, আর পালিয়ে যাওয়ার একটা পথ খুঁজে বেড়াচ্ছে। আবার দেখবেন আপনি আর আপনার সঙ্গে আরেকজন হঠাৎ কোনো একটা পরিচিত লোক বা অচেনা লোক কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, দুজনা নাম জিজ্ঞাসা করলাম, দাদা আপনার নাম কি? আপনি বললেন আমার নাম রবিন। রবিন বলার পরে সে জিজ্ঞাসা করলো রবিন কি? তখন আপনি বললেন রবিন দাস। রবিন দাস বলার পরে দেখবেন তার মনের মধ্যে আরো একটু উৎসাহ, কিছু একটা জিজ্ঞাসা করার জন্য হচ্ছে, হয়তো অনেক সময় জিজ্ঞাসা করেই ফেললো কি দাস। তখন আপনি কি বলবো? মুচি বলবো, রুই দাস বলবো, চামার বলবো, কি বলবো? একটা ইনভিটেশন হয় না? যখন জিজ্ঞাসা করে ফেলো, মুচি তো বলবোই না, চামার তো দূরে থাক, রুই দাস বলে দিয়ে এবার ভাই তুই বুঝলি বল, না বুঝলি আমি এই জিনিস হয়তো। এখন আপনি মনে মনে ভাবছেন আমার সঙ্গে এই জিনিস হয়েছে, তার এখন দেখে সে কি করে বলে দিল। দেখুন আমি যখন বলছিলাম আপনারা প্রত্যেকেই একটু খেয়াল করে দেখবেন, সবার সঙ্গে এই জিনিসটা ঘটে, আমার সঙ্গে ঘটে যাচ্ছে। অতএব আপনি আপনার বোলপুর, বীরভূম, যেখানেই থাকুন না কেন, আপনি এখান থেকে কলকাতায় চলে যান, কলকাতা থেকে দিল্লি চলে যান, বোম্বে চলে যান, যেখানেই চলে যান, যার সঙ্গে কথা বলবেন, কথা বলার মাঝে আপনার জাত কিন্তু এসে যাবে। কারণ ভারত হচ্ছে একটা জাতি প্রধান দেশ। আপনি যত বড়ই
হয়ে যান না কেন, আপনার ল্যাব যত বড় হোক না কেন, আপনার জাতি কিন্তু আপনার থেকে কিছু ছাড়বে। আমি অনেক বড় ঈশ্বর ভক্ত, আমি 24 ঘন্টা রাম নাম কৃষ্ণ নাম জপি, আমি প্রকৃত ঈশ্বরকে আমি মনে করি আর ভক্ত। আমি সব জায়গায় ঈশ্বর আরাধনা, যেখানে ভক্তি সংগীতা হয় সব কিছু করি। বাড়িতে বিভিন্ন লোকেদের ডেকে নিমন্ত্রণ করে খাওয়াই দাওয়াই অনুষ্ঠান করাই। কিন্তু এরকমই আর একটা ভক্তের সঙ্গে যদি আপনার পরিচয় হতে যায়, সেও দেখবেন আপনার জাতিটা জানার জন্য সে কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ আপনি যত ভালো মানুষ হন না কেন, আমার দেশে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমার চামার মুচিজাতের লোক ছিল, সে রাষ্ট্রপতি হওয়ার পরে 1 ঘন্টার মধ্যে ভারতবর্ষের সমস্ত জায়গায় ট্রেন্ডিং শুরু হয়ে গেছে ওই রামনাথ কোবিন্দ কোন জাতির লোক, এটা মানুষের জানতে হবে। আমাদের দেশে যে যত বড়ই হোক না কেন, জাতি থেকে পালানোর কোনো পথ নেই। তাহলে এখন আমার তো গা শিহরণ হয়, আমি তো এই সত্য থেকে পালাচ্ছি, তাহলে পালিয়ে কি পরিত্রাণ পাওয়া যাবে জাতি থেকে? লুকিয়ে কি সবকিছু সমাধান করা যায়? ধরুন আপনাকে যদি মুচি বলা হয়, আপনার পাশে কেউ মুচি বললো, আপনার গা যদি শিহরণ জাগে, একটা ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ভট্টাচার্য ব্যানার্জি চ্যাটার্জি আছে, তাকে যদি কেউ ব্রাহ্মণ বা তার জাতি জিজ্ঞাসা করে, তার গা কি শিহরণ হয়? না, আনন্দ হবে। সে কিন্তু তারা আপনার নাম কি? আপনি যখন রুইদাস বলতে ভয় পাচ্ছেন, সে দেখবেন ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য বলতে আরো বেশি উৎসাহ হবে, আরো বলবে। আপনি জিজ্ঞাসা না করলেও সে বলবে আমি অমুক অমিত ভট্টাচার্য। আপনি হয়তো শুধু নাম দিয়ে অমিত কি করে নামটা বল, সে কিন্তু টাইটেল সহ বলবে, কারণ সে জানে আমি ভট্টাচার্য ব্যানার্জি, আমি ব্রাহ্মণ আছি, একটা উঁচু জাত, সবাই আমাদেরকে সম্মান দেবে, তাই তো? আমার গ্রহণযোগ্যতাটা সব জায়গায় বেশি। তাহলে সে নিজেকে হিন্দু বলার আগে সে পরিচয় দেয় আমি কিন্তু ভাই ব্রাহ্মণ। আর আমি নিজেকে চামার মুচি পড়ার আগে আমি পরিচয় দিই হিন্দু, কারণ হিন্দুটা বলি সবার সঙ্গে মিশে যাবো। আপনার মিশে যেতে যান, কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ নেই, হিন্দু বলুন আপনি, যায় আসে না, আমার ব্যক্তিগত মত। কিন্তু সে যেমন ব্রাহ্মণ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, গর্ববোধ করছে, আপনি যে লুকাচ্ছেন, কেন লুকাচ্ছেন? আপনাকে তো সেই সাহস দরকার, কনফিডেন্স দরকার। আপনার জাতির ইতিহাস ব্যাকগ্রাউন্ড যদি আপনি জানেন, তাহলে দেখবেন আপনার গায়ে আর শিহরণ হচ্ছে না। এখন সেই জাতির ইতিহাস কি হয়? চামার মুচিদের আমার ইতিহাস হয়, হ্যাঁ? চামারদের মুচিদের ইতিহাস হয় নাকি? কি ইতিহাস এদের? আমার ইতিহাস আছে। ধরুন যে মানুষটা অন্ধ, জন্ম থেকে অন্ধ, কখনো সে দিনের আলো দেখেনি, সূর্য দেখেনি, পৃথিবীটা কেমন সে জানে না। সে জানে না বলে, সূর্য দেখেনি বলে জগতে সূর্য নেই, এ কথা কি সত্যি? সত্যি? সূর্য তো আছে, দিনও হচ্ছে, সবকিছু আছে, কিন্তু সে অন্ধ বলে জন্মগত, সে কখনো সূর্য দেখেনি, সে মনে করছে সবই অন্ধকার। আমাদের জাতির অবস্থা হচ্ছে, আমি আমার ইতিহাস জানিনি বলে, আমার দাদু ঠাকুমা বাবা মায়েরা কেউ আমাদেরকে বলেনি বলে আমি মনে করছি আমার জাতির কিছু, ফলে আমার গর্ব হচ্ছে না, আমার পালিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে, শিহরণ যাচ্ছে, ব্রাহ্মণদের মতো আমি মুখ খুলে দিলাম। এখন মুচি জাতের কি ইতিহাস? কারণ সাধারণ আমাদের জাতিকে আমি বলি জন্মগত শিক্ষিত, আমাদের জাতির মানুষ জন্মগত শিক্ষিত। শিক্ষিত হওয়ার জন্য আমাদের জাতিকে কখনোই কোনোদিন কোনো স্কুলে যেতে লাগে। বলে দাদা আবার কি কথা বলছে, আমাদের জাতি স্কুলে গেল না, সে শিক্ষিত? হ্যাঁ শিক্ষিত। কেন শিক্ষিত আমি কাদের বলবো? আর লেখাপড়া জানা কাদের বলবো? যে অ আ ক খ এবিসিডি লিখতে পারে, পড়তে পারে, তাকে আমি বলবো কি লেখাপড়া জানা লোক। আর যার মধ্যে ন্যায়, সত্য মিথ্যা, সঠিক ভুল এই সিদ্ধান্ত যাচাই করার বাছাই করার ক্ষমতা আছে, তার মধ্যে সাধারণ শিক্ষা আছে, তার মধ্যে জ্ঞান আছে, তাহলে সে শিক্ষিত করবে। এখন
ঘটনা হচ্ছে আমাদের নিচু জাতির মানুষদের শিক্ষিত কি করে বলছি আমি, দেখুন ইতিহাসে চলে যাচ্ছে এবার আমি আস্তে আস্তে। ধরুন আজকে আমরা যারা এখানে প্রত্যেকে বসে আছি, প্রত্যেকে আমরা জামা কাপড় পরে আছি না, বিভিন্ন ধরনের দামের বিভিন্ন ধরনের পোশাক আমরা পরে আছি। আজ থেকে 20,000 বছর 50,000 বছর আগে চলে যায়, যখন এই সুতির জামা, লাইন একটু ভেলভেটের জামা, এই ধরনের জামা যখন সুতো যখন আবিষ্কার হয়, মানুষ তখন কি করতো? সাধারণ নিজের বুদ্ধি থেকে বলবে, মানুষ কি করতো যখন এসব আবিষ্কার হয়নি সুতো, কিছু তো একটা পড়তো। হ্যাঁ, যখন মানুষ শুনতে পারেনি, শিখতে পারেনি, কিছু তো পড়তো। সবার প্রথমে কি করতো? গাছের ছাল অথবা গাছের পাতা, এইসব পেলে দেখবেন আদিবাসী জঙ্গলিরা টিভিতে ফোনে অনেকে দেখেছে, এইসব পাতা ছাল টাল করে ঘুরে বেড়াতো। এমন ওইভাবে লজ্জা নিবারণ করতে করতে আমাদের পূর্বপুরুষরা তারা কি করলো? পাতা পরে ছাল, এই গাছের ছাল পরার থেকে মরা পশুর চামড়া দিয়ে একটা পোশাক বানালো। যেরকম মহাদেব শিব ঠাকুর একটা চামড়া পরে, শিব ওই যেরকম ওই খোলসটা পরে ওরকম চামড়া দিয়ে তারা একটা লজ্জা নিবারণ করলো। এখন বলুন তো, যে মানুষটা পাতা দিয়ে ছাল দিয়ে তার ব্যবহার লজ্জা নিবারণ করতো, সেই মানুষটাকে একটা চামড়ার জিনিস দেওয়া হলো, সুন্দর একটা জিনিস, সে ভালো জিনিস পেল না খারাপ জিনিস পেল? নিশ্চয়ই ভালো জিনিস পেল। তাহলে সে কি করলো? ছাল পাতা থেকে উঠে চামড়ায় চলে আসলো। চামড়া দিয়ে কি করলো? পোশাক বানালো। শীত যখন প্রচন্ড শীত, শীতের সময় মানুষটা ঠাট্টা করে কাঁপছে, মোটা পোশাক, মোটা চামড়া দিয়ে দিল, উল সমেত পশু। তাহলে এই জিনিসগুলো যারা চামড়ার কাজ করেছে তারাই তো চামড়া, তারাই তো মুচি। তাহলে যারা ব্রাহ্মণ জাতি, যারা অন্যান্য যে কোনো জাতি ছিলেন, আমাদের দেশে থাকার, আমেরিকায় থাকার, ইংল্যান্ডে, প্রত্যেকটা জাতি লজ্জা নিবারণের জন্য আর শীতের হাত থেকে বাঁচার জন্য তারা চামড়ার ব্যবহার করেছে। হ্যাঁ, না হলে তো কেউ বাঁচত না কোনো জাতি। তাহলে এই দিক থেকে ভাবতে গেলে দেখা যাবে কি সব জাতি চামড়ার ব্যবহার করেছে। আর যারা চামড়া ছুলেছে, যারা চামড়া পোশাক পরেছে, তারা সবাই চামড়া, সবাই মুচি ছিল। এটা প্রমাণিত তো নাকি? সাধারণ জ্ঞান কি বলছে? সাধারণ বুদ্ধি। কারণ পৃথিবীর এমন কোনো সভ্যতা হয়নি যে সভ্যতায় মানুষ চামড়ার ব্যবহার শিখে। কারণ মানুষ যখন উলঙ্গ ছিল, অসভ্য ছিল, সেই অসভ্য মানুষকে সভ্য বানিয়েছে আমাদের চামড়া জাতি, আমাদের। তাহলে এই জিনিসটা যদি আপনি সাধারণ বিচার বিশ্লেষণ করে গ্রহণ করেন, আপনার মনে কনফিডেন্স আসবে, সাহস আসবে। ধরুন যখন জুতোর আবিষ্কার নেই, সারা দুনিয়ার মানুষ কি করতো? খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, বনে বাজারে কাঁটা কুটছে, সাপে কামড়াচ্ছে, পচা কাদায় জলে থেকে পায়ের বিভিন্ন ধরনের রোগ জীবাণু হচ্ছে। তাহলে আমাদের জাতির মানুষগুলো মরা পশুর চামড়া নিয়ে এসে তাদের পাকে সুরক্ষিত করার জন্য একটা জুতো বানিয়ে দিল। আমাদের মানুষগুলো বিজ্ঞানী ছিল তাহলে নিশ্চয়ই, অন্য কোনো জাতি তো জুতো বানাতে পারেনি, আমাদের মানুষই তো বানিয়েছে। তাহলে যে জাতির মানুষ অসভ্য মানুষকে, খালি পায়ে ঘুরে বেড়া মানুষকে নাগরাজ বুট পরা শেখালো, সেই জাতি হয়ে গেল নিচু জাতি। আর যারা আজকে নাগরাজ বুট করে চামড়া লেদারের জিনিস করে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে আমরা। ব্যাপারটা বুঝতে পারছেন কোথায় সমস্যাটা? এখন এই জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করি। আমরা চর্চা করছি কি? ওরা বলে দিচ্ছে আমরা নিচু জাত, আমরাও মেনে নিচ্ছি আমরা নিচু জাত। কথায় কথায় আমরা বলি ওরা উঁচু জাত, আমরা নিচু জাত। তাহলে আমরা তো মেনে নিচ্ছি আমরা নিচু জাত। ধরুন একটা সমাজ, ব্রাহ্মণ দিয়েই বলি, বারবার ব্রাহ্মণের কথা চলে আসে, ওরা উঁচু জাত আর আমরা নিচু জাত। এখন দুটো জিনিস আমি বলি, ব্রাহ্মণ সমাজের মধ্যে সাধারণত একজন পুরুষরা ওই যে বলছিল কুলীন হওয়ার জন্য 100-150 বিয়ে করে বেড়াতো, কার কটা স্ত্রী ছিল কেউ জানে না। আর আমাদের সমাজের মানুষ একটা করে বিয়ে, খুব প্রয়োজন হলে আর একটা দুটো বিয়ে। তাহলে ওদের সমাজের মধ্যে সতীদাহ প্রথা, মানে কি স্বামী যদি মারা যায় তার স্ত্রীকে, সে অল্প বয়সটা যাই হোক না কেন, তাকে স্বামীর সঙ্গে চিতায় ঘুরিয়ে মেরে ফেলা। আমাদের জাতিতে কখনোই সতীদাহ প্রথা ছিল। তাহলে আমাদের জাতি উঁচু না ওদের জাতি উঁচু? কোনটা কোনটা সাধারণ বিবেক বুদ্ধি কি বলছে? আমাদের ধরুন
বিধবা হয়ে যায়, সেই বিধবা নারীকে কোনো একটা তার যদি সেই স্বামীর কোনো ভাই থাকে অবিবাহিত বা অন্য কারোর সঙ্গে অবিবাহিত থাকে তার সঙ্গে বিয়ে দেওয়ার প্রচলন ছিল, এখনো আছে। ওই সমাজের মধ্যে ব্রাহ্মণ সমাজে বিধবা বিবাহ ছিল না। এই রামমোহন রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে দেয় হালিয়ে করে। তাহলে আমাদের সমাজ বেশি উন্নত সুশিক্ষিত না ব্রাহ্মণ সমাজ বেশি উন্নত? সাধারণ বিবেক বুদ্ধি কি বলছে? তাহলে কালচারাল দিক থেকে সবথেকে সমাজ সুশিক্ষায় সুশিক্ষিত ছিল স্কুল কলেজে না গেলেও তাদের সমাজ, আমাদের সমাজ। কিন্তু আমরা হয়ে গেছি নিচু। তাহলে নিচুটা হওয়া হলো কেন? নিশ্চয়ই কারোর স্বার্থে কেউ আমাদের নিচু বানিয়ে দিয়েছে, না হলে তো কেউ নিচু ছিল না। আমার যদি নিচু করে তোমার স্বার্থের সিদ্ধি হয়, সিদ্ধি লাভ হয়, তাহলে তো আমি নিচু হবো, নাহলে তো আমাকে নিচু বানাবে না তুমি। তোমার কোথায় লাভ ছিল? দেখো লাভ কোথায় হচ্ছে। পৃথিবীতে যখন অন্য কোনো জিনিসের এত বেশি চাহিদা ছিল না, জুতো থেকে, পোশাক থেকে, বেল থেকে, ব্যাগ থেকে, জল, আগেকার দিনে যখন জল এখান থেকে এক জায়গায় হেঁটে যেতে হবে মানুষের, সেই হেঁটে যেতে গেলে জল দরকার আছে। মানুষের বোতল নেই, মাটির জিনিস করে নিয়ে যাওয়া যায় না, এই চামড়ার এরকম ব্যারেল ব্যারেল তৈরি করা হয়, তাতে করে জল বয়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে, তাহলে করে হাতে করে জলটা বয়ে নিত। তাহলে এই ধরনের সমস্ত জিনিস, যে যুদ্ধ হতো রাজায় রাজায়, তরোয়াল রাখতো, যে খাপটা সেটাও ছিল চামড়া। যে ঘোড়ার পিঠে বসে মানুষ যুদ্ধ করতে যাবে, সেই ঘোড়ায় যে পিঠে বসার জায়গা, যেখানে দড়ি পা রাখা হতো, ঘোড়ার নাকাল, যে কোনো কিছু সব কিছু তৈরি হতো চামড়া। ব্রিজ তৈরি হতো, কোনো কোনো জায়গায় ছোট ছোট ব্রিজ তৈরি হতো চামড়া দিয়ে, চামড়া দড়ি বানিয়ে ব্রিজ বানানো। তাহলে চামড়ার আবিষ্কার শিখিয়েছে আমাদের মানুষ। আজকে একটা জিনিস ভাবুন, একটা গরু বা একটা ছাগল মারা গেল, সেই ছাগল গরুটাকে যদি আপনি একটা ভাগাড়ে ফেলে দেন, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে সেই পশুটা পচে গেছে, দুর্গন্ধ বেরোবে তো। কিন্তু মুচিরা চামড়াটা কি করেছে, সেই গরুটার বা ছাগলটার চামড়া ছাড়িয়ে নিয়ে এসে শুকাতে দিলে যদি শুকিয়ে সেটা ঢাক হয়ে যাবে, ঢাক চামড়া হবে। তার তো প্রসেসিং আছে, তাকে চুন দিতে হবে, কোন বাবলা গাছের ছাল দিতে হবে, কোন একটা কি কোথায় কেমিক্যাল নিজেরাই এটা এটা ওটা নিয়ে সব বানিয়ে জলে ভিজিয়ে রোদ্রে দিয়ে সুন্দর করে গুছিয়ে একটা চামড়া সুন্দরভাবে পরিপাটি করে। তাহলে এই যে চুন দিতে হবে, কি বাবলা গাছের ছাল দিতে হবে, কি অন্য গাছের দাঁতন ছাড়া গাছের গোড়ার রস দিতে হবে, এই জিনিসগুলো খুঁজে খুঁজে বার করতে হয়েছে তো। এই যে খুঁজে বার করা, এই তো গবেষণা বলে। তাহলে গবেষণা করেছে আমাদের জাতির লোকেরা, গবেষণা করে একটা ধরে নেন খোলের একটা ওই চামড়া বানানো, ঢোল ঢাক টুকি তবলা যাবতীয় যত বাজানোর জিনিস আছে, চামড়া দিয়ে যদি ঢাকের ওই ছালটা না বানানো হতো তাহলে কি ঢাক বাজানো যেত? তাহলে যারা চামড়ার ব্যাপার শিখেছে তারাই হচ্ছে এই ঢাক বানিয়েছে, যারা ঢাক বানিয়েছে তারাই তবলা বানিয়েছে, তারাই টুকটুকি বানিয়েছে। তাহলে আমাদের মানুষগুলো দেখেন এই সমস্ত বাদ্যযন্ত্র তৈরি করেছে, শুধু ঢাক বাজিয়ে ছেড়ে দিলেই কি মানুষ বুঝে যাবে এটা ঢাক, এটা বাজে? ঢাক বাজানো, ঢাক বানানোর পরে সেই ঢাকটাকে দুটো কাঠি দিয়ে কোন তালে মারলে সেই তালটা একটা ছন্দ তৈরি হবে, মানুষের নাচতে ইচ্ছে হবে, সেটাও আবিষ্কার করেছে আমাদের। তাহলে গবেষক ছিল আমাদের মানুষরা। তাহলে এত কিছু বানিয়েছে, এত কিছু তৈরি করেছে আমাদের মানুষ, আর তারা হয়ে গেছে। কোথায় সমস্যাটা দেখুন। আর আমাদেরকে এমন ভাবে দাগ মেরে দেওয়া হয়েছে, দেখেন এই যে নিচু জাত বলছে, অস্পৃশ্য অস্পৃশ্য বলছে, তার এক কনসেপ্টটা দেখুন। ধরে নিন আমি মুচি, দাদা ব্রাহ্মণ, আমি যদি দাদাকে ছুঁয়ে দিই আমি অস্পৃশ্য নিচু জাত, দাদা অপবিত্র হয়ে যাবে। কিন্তু দাদা ব্রাহ্মণ, দাদা যদি আমাকে ছুঁয়ে দেয় ভাই আমি পবিত্র হব না। তাই তো নাকি? কি বলছে সাধারণ জ্ঞান? কি না বলছে? মানুষটা বোকা বানাচ্ছে না? তাহলে আমার শক্তি এতটা মুচি যাতে সেটা ছুঁয়ে দেবে সেটা অপবিত্র হবে, তাই তো? আর ওরা এতটাই যে সেটাই ছুঁয়ে না কেন পবিত্র হবে না। আপনি যদি গঙ্গাইকে ডুবে মরে যান তাও আপনি মুচি থেকে মুক্তি হতে পারবেন না, পারবেন কি? অথচ গঙ্গার জল সব থেকে
তাহলে সবকিছু মনের উপর ডিপেন্ড করছে না। আমার মন যেভাবে নেব সেভাবেই তো। মন যদি আমার দুর্বল হয় তাহলে আমি সেই সমস্ত জিনিসগুলো আমার মতন করে গ্রহণ করতে পারবো। সেই জন্য আমাদের কুলগুরু সন্ত শিরোমণি, যত গুরু আছে, যত সন্ত আছে সারা পৃথিবীতে, সমস্ত সন্তের সন্ত, সর্বশ্রেষ্ঠ সন্ত শিরোমণি গুরু রবিদাসজি বলছে, মন চাঙ্গা তো কাটো দিন। বোঝা গেল? মনটাকে আগে চাঙ্গা করতে হবে। এত বড়